আবার একটা বিশেষ দিন আসছে কিছুদিন পরে। কি দিন বলুন তো বাবা? ভগবান শ্রীকৃষ্ণের সর্বশ্রেষ্ঠ লীলা হচ্ছে রাসলীলা। যে আর কিছুদিন পরেই আসছে আমাদের রাস পূর্ণিমা। হ্যাঁ, ভগবানের সর্বশ্রেষ্ঠ লীলা হচ্ছে রাসলীলা। যে লীলা স্বয়ং ভগবান এই কার্তিক মাসে পূর্ণিমার দিনে করেছিল, সমস্ত ব্রজগোপিকাদের মনের বাসনা পূর্ণ করেছিল। এই কার্তিক মাসটা সামান্য মাস নয়, সমস্ত ব্রজগোপীরা মা কাত্যায়নীর ব্রত করেছিলেন এই কার্তিক মাসে। এক মাস যাবত, এক মাস ধরে মা কাত্যায়নীর ব্রত করে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রকে পতি রূপে লাভ করেছিলেন। রাস রাস হচ্ছে আমাদের তিন প্রকারের, একার তালবস্য রাস, একার মূর্ধন্যস্য রাস, একার দন্তস্য রাস। রসবৈশ্য রাস, রসের মধ্যে যা অধিষ্ঠান করে আছে বাবা, তাহাই হলো আমাদের এই রাস। রাস কাকে বলে? ভক্ত আর ভগবানের মিলন, আত্মার পরমাত্মার মিলনকে বলেছে আমাদের এই রাস। প্রেমানন্দে নিতাই গৌর হরি বল। তাহলে দয়া করে বলছি, যখন এই একটা বিশেষ দিনে এসেছেন, বিশেষ মাসে এসেছেন, এই আশাটাকে কাজে লাগান। কারণ এদিন বারবার পাবেন না, বহু পূর্ব জন্মের সুকৃতি থাকলে তবে এই জায়গায় এসে বসা যায়। সবাই মিলে দুটি বাহু তুলে কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে হরি বলে। 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 হরি বল হরি বল। মাথার মধ্যে 5টি ঋণের বোঝা আছে। এই যে পৃথিবীতে এলাম, যেদিন মাতৃগর্ভে ছিলাম, ওই যে ধান নিয়েছি কোন দিন দেখুন, ওই যে আগে বলেছি যেদিন এই নরকে তুমি কীটের জ্বালায় যন্ত্রণায় ছটফট করছি, ভগবানকে বারে বারে ডেকেছি, মুক্তি দাও, কৃপা করো প্রভু। কৃপাময় আমাদের মুক্তিটাই দিয়েছিলেন, চলে এসেছিলাম ধরা আর ধরাধামে এসে প্রভুকে কথা দিয়েছি আর মনে নেই। তা ভগবান আমাদের মাথার মধ্যে 5টি ঋণের বোঝা চাপিয়ে দিয়েছে। এখানে যে এসেছে কি ঋষিদের কাছে ঋণ, দেবতাদের কাছে ঋণ, এই মাটির কাছে ঋণ, আর মা বাবার কাছে ঋণ। আস্তে এই জায়গাটি ভালো করে শুনুন, অনেক তো মন দিয়ে শুনছেন আর একটু থাকবেন।
তাই ঋষিদের কাছে ঋণী হলাম কি করে? আমরা ঋষিদের কাছে ঋণী হলাম কি করে? যার যেমন গোত্র, কারো শাণ্ডিল্য গোত্র, কারো ভরদ্বাজ গোত্র, কারো কাশ্যপ গোত্র। আচ্ছা, ঋষিদের গোত্র নিয়ে আমরা বেঁচে আছি বাবা, কিন্তু ঋষিদের একটা কথা কি আমরা মেনে চলতে পারি? মেনে চলি? তাহলে ঋষিদের কাছে সূর্যের আলো নিচ্ছি, চাপ নিচ্ছি, বাতাস নিচ্ছি, দেবতাদের কাছে সবেতেই জ্বালা। যদি একটু রোদ বেশি দেয়, দু একদিন বেশি বেশি গরম করে, একটু বৃষ্টি হলে ভালো ভালো। আবার যদি দু চার দিন বৃষ্টি হয় আর ভালো লাগছে না বাবা, শুধু বৃষ্টি বৃষ্টি বর্ষা আর ভালো লাগে। হ্যাঁ, তখন আমরা ডাকবো রোদ যে কখন দেবে। তাহলে সূর্যের আলো নিচ্ছি, বাতাস নিচ্ছি, তাহলে দেবতাদের কাছে ঋণী। আর এই মাটি, ও মা, এই মাটি ছাড়া আমরা এক মুহূর্ত থাকতে পারবো না মা? হ্যাঁ, এই মাটি আমাদেরকে কি না কি দেয় না বলো? এই মাটি ছাড়া এক মুহূর্ত পারবো না, কিন্তু মাটিকে আমরা কি দিই? কপ কিছু ছাড়া কিছু দিতে পারি না। তাহলে মাটির কাছে আর মা বাবার কাছে তো কত দিক থেকে ঋণী হয়ে আছে। তাহলে এতগুলো ঋণের বোঝা লইয়ে আমরা সুখী হব? এখানে এতজন বাবারা আছেন, এতজন মায়েরা আছেন, একজন আমরা বুকে হাত দিয়ে বলতে পারবো যে হ্যাঁ আমি সুখে আছি বা আমি ভালো আছি? পারবেন? পারবেন? তাহলে জগতে সুখী কারা? সুখী কারা? কেউ সুখী নয়? সুখী কারা? মহাজনগণ বলছে শোনো, সুখী কারা জানেন? সুখী হচ্ছে তারা বলছে অপবাসী অঋণী হয় যে জন। খুব ভালো করে তত্ত্বগুলো শুনুন। অপবাসী অঋণী হয় যে জন, যদ্যপি মধ্যাহ্ন কালে করে যারা সাত অন্ন ভোজন। মানে যারা সাত ভাত খায়, বাজারে যাদের 1 টাকাও ঋণ নাই, তারা হচ্ছে সুখী। আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন যে তুমি যে আমাদের সামনে, আমাদের গ্রামে এসে মাইকের সামনে বললে যে বাজারে যার 1 টাকাও ধার নেই সে সুখী, তাহলে আমি কোনোদিন কারো কাছে 1 টাকাও ধার করিনি, তাহলে আমি কেন সুখী নই? দেখবেন বাবা, অনেক ব্যক্তি খেতে পাবে না তাও ঠিক আছে, কিন্তু কোনোদিন কারো কাছে ধার দেনা করবে না। একদিন খাবে না ঠিক আছে, কিন্তু ধার করবে না। তাহলে সেই ব্যক্তি আমাকে প্রশ্ন করতে পারে যে আমি কোনোদিন কারো কাছে 1 টাকাও ধার করিনি, তাহলে আমি কেন সুখী নই? এখানে কিন্তু মহাজনগণ বাজারে ঋণের কথা বলছেন। ওই যে কোন ঋণের কথা বলছে? ভগবান যে 5টি ঋণের বোঝা আমাদের মাথায় দিয়েছে, ঋষিদের কাছে ঋণ, দেবতার কাছে ঋণ, মাটির কাছে ঋণ, মা বাবার কাছে ঋণ। তাহলে এতগুলো ঋণের বোঝা নিয়ে আমরা সুখী হব কি করে? দেখবেন আপনারা বাজারে যাবেন, মামা দেখবেন বাজারে যাবেন, দেখবেন একটা মাংসের দোকানে দেখবেন একটা ছাগলকে কেটে ঝুলিয়ে রাখা হয়, দেখবেন, আর তারই পাশে দেখবেন আরো একটা ছাগল মনের আনন্দে পাতা খাচ্ছে। একটা ছাগলকে কেটে ঝুলিয়ে রেখেছে আর একটা ছাগল মনের আনন্দে পাতা খাচ্ছে। যে ছাগলটা পাতা খাচ্ছে সে ছাগলটা একবারের জন্য ভাবছে না যে আমি এখন পাতা খাচ্ছি, 5 মিনিট পরে ওই একই জায়গায় আমাকেও যেতে হবে। শুধু ছাগল নয় বাবা, আমরাও মৃত্যু ভোলা যাই। আমরাও একবারের জন্য কেউ ভাবি না যে আজ এখন আমরা এখানে আছি, কাল আবার নাও থাকতে পারি। আমাদেরও কিন্তু গুণাদিন, কোন দিন যে কাকে চলে যেতে হবে আমরা কেউ জানি না। আজ আছি, কাল আবার নাও থাকতে পারি। কিন্তু আমরা কি করি? যতদিন থাকবো এই জগতে, সংসারে যতদিন থাকবো ততদিন শুধু আমারটাকে বুঝে নেব। কিন্তু বাবা টাকা পয়সা ধন দৌলত থাকলে কি কেউ সুখী হওয়া যায়? কেউ সুখী হয়? টাকা পয়সা ধন দৌলত থাকলে কি ভগবানকে পাওয়া যায়?
পাওয়া যায়? টাকা পয়সা ধন দৌলত দিয়ে যদি ভগবানকে পাওয়া যেত তাহলে ভগবান কি আগে দুর্যোধন পেয়ে যেত? পেত না? কৃষ্ণকে খাওয়ানোর জন্য কত কিছু রন্ধন করেছিল দুর্যোধন। কৃষ্ণ, তুমি কি এত ভালো ভালো খাবার খাও নাকি? তুমি শুধু দধি, দুধ, ছানা, মাখন এই সকলই খাও, এই সকলই খাও। তাই এসো কৃষ্ণ, আজ আমি তোমাকে অনেক অনেক ভালো মন্দ খাওয়াবো। কৃষ্ণ গিয়েও ছিল, কৃষ্ণ গিয়েও ছিল খাওয়ার জন্য, সেবা করবার জন্য। কৃষ্ণ গিয়ে কি দেখছে? দেখছে প্রত্যেকটা খাবারের মধ্যে দুর্যোধন বিষ মাখিয়ে রেখেছে। প্রত্যেকটা খাবারের মধ্যে বিষ মাখানো আছে। কৃষ্ণ বলছে, দুর্যোধন তুমি আমার জন্য এত কিছু রন্ধন করেছো ঠিকই, কিন্তু তুমি তো প্রত্যেকটা খাবারের মধ্যে বিষ মাখিয়ে দিয়েছো। এবার আপনারা বিচার করে বলুন বাবা, দুর্যোধন কি খাবারের মধ্যে বিষ মাখিয়েছিল? বিষ মাখায়নি, কিন্তু বিষ মাখানো ছিল। তাহলে সেই বিষটার নাম কি? সেই বিষটার নাম হচ্ছে অহংকার। ভগবান সব সহ্য করতে পারে, কিন্তু কোন ভক্তের অহংকার আর নয়নের জল সহ্য করতে পারে না। ভগবান কখনো বলেনি যে তুমি আমাকে নামি দামি ফল মিষ্টি মিষ্টান্ন এনে সুন্দর ডিজাইন দেখে একটা ঠাকুর ঘর তৈরি করে আমাকে রেখে দাও, নামি দামি ফল মিষ্টি মিষ্টান্ন দিয়ে তুমি আমার পুজো সেবা দাও। ভগবান এগুলো চাই না। ভগবান বলছে, শোনো, আমি আমার ভক্তের কাছে কি চাই জানো? কোন ভক্ত যদি শুধু একটা তুলসী পত্র এনে আমায় পুজো সেবা দেয়, আমায় ডাকার মতো করে ডাকে, আমি তখনই তার কাছে ছুটে যাই। যদি আমার কোন ভক্তের কাছে একটা তুলসী পত্র নাও থাকে, কোন ভক্ত যদি শুধু একটা ফুল লয়ে আমায় ডাকার মতো করে ডাকে, আমি তখনই তার কাছে ছুটে যাই। আর যদি ফুলটাও না থাকে, আমায় কেমন ভাবে ডাকতে জানো? কোন ভক্ত যদি এক গণ্ডূষ গঙ্গার জল লয়ে ডাকতে পারে, আমি তখনই তার কাছে ছুটে যাই। আর সেটাও যদি না থাকে, আমার কোন ভক্ত একবার, কারণ আমি প্রতিটা ভক্তকে দুটি নয়ন দিয়েছি, একদিকে গঙ্গা আর একদিকে যমুনা। কোন ভক্ত একবার তাদের নয়নের জল পরিশোধ করে রাখতে পারে, অন্তরে জানে ভগবান বলছে, আমি আমার ভক্তির কাছে কি করে জানো? সেই ভক্তির কাছে গিয়ে তার চরণ ধুলি লয়ে আমি আমার মস্তকে ধারণ করি। প্রভু, চাই না আমার নামে দামি খাবার, চাই না আমার নামে দামি কোনো জায়গা। ভগবান শুধু চেয়েছে ভক্তি। তাই তো দুর্যোধনের কাছে ত্যাগ করে দিয়ে চলে গিয়েছিল অতি দরিদ্র, অতি গরিব বিদুরের বাড়ি। বিদুরের বাড়িতে যেই না গিয়েছে, বিদুরের স্ত্রী তারা এতটাই গরিব, একটা মাত্র কাপড় স্নান করে, ওই কাপড় শুকোয় আবার সেই কাপড় পরিধান করে। সবে মাত্র স্নান করে কাপড়টাকে শুকিয়ে দিয়ে বিদুরের স্ত্রী ঘরের এক কোণে দাঁড়িয়ে আছে। কৃষ্ণ যেই না গেছে, বিদুরের স্ত্রী কৃষ্ণকে কাছে পেয়ে কাপড়ের কথা ভুলে গিয়ে ওই অবস্থায় কৃষ্ণকে কোলে নিয়েছে। কোলে নিয়ে কৃষ্ণকে সেবা দিয়েছেন। কি সেবা? বাড়িতে কিছু নেই, ছিল কতগুলো পচে যাওয়া গলে যাওয়া কলা, তাও আবার গলার শ্বাসগুলো ফেলে দিয়েছে, খোসাগুলো বদলে দিয়েছে। ভগবান আমার ভালোবাসার প্রেমে বাধা দেয়, তাই ভালোবাসার প্রেমে বাধা দেয় ভগবান, তাই গ্রহণ করলো। তাই তো বলছি মা, আমাদের মনের দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা যন্ত্র তন্ত্র এখানে সেখানে না বলে
যেখানে বললে কাজ হবে সেখানে বলো কোথায় জানো? গোবিন্দের চরণে। কারণ ভগবান বলছে যেখানে কষ্ট আছে, যেখানে দুঃখ আছে, সেখানে আমি আছি। যেখানে দুঃখ নেই, যেখানে কষ্ট নেই, সেখানে আমি নেই। এটা আমার মুখের কথা নয় বাবা। হ্যাঁ, কুরুক্ষেত্রের যুদ্ধের পর কৃষ্ণ মা কুন্তির কাছে গিয়ে বলছে, পিসিমা, ও পিসিমা, যতদিন তোমার কষ্ট ছিল, যতদিন দুঃখ ছিল, ততদিন আমি তোমার সঙ্গ ছাড়িনি। শেষে বলবো, ততদিন আমি তোমার সাথে ছিলাম। ইউটিউব হচ্ছে তো, শেষে বলবো, ততদিন আমি তোমার সাথে ছিলাম, সঙ্গ ছাড়িনি। কিন্তু পিসিমা, আজ তো তুমি রাজমাতা হয়েছো, আজ তো তোমার কোনো কষ্ট নেই, আজ তো তোমার কোনো দুঃখ নেই পিসিমা। তাহলে এবার আমি যাই, এবার আমি যাই। মা কুন্তি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, কৃষ্ণ তুই যেখানে যাস আমাকে বলে যাস যে পিসিমা আমি আসছি, কিন্তু আজ তুই আমায় বলে যাচ্ছিস আমি যাই, তাহলে কি তুই সারা জীবনের মতো চলে যাচ্ছিস বাবা? আর কি কোনোদিন তুই আমার কাছে ফিরবি না? বল না বাবা, বল। কাঁদছি। কৃষ্ণ মা কুন্তিকে দেখে বলছে, পিসিমা তোমার চোখে জল কেন? তুমি কি আমার কাছে কিছু চাও? হ্যাঁ বাবা চাই। তুই আমায় দিবি? বলো পিসিমা কি চাও তুমি? কৃষ্ণ আমি তোর কাছে কি চাই জানিস বাবা? আমি তোর কাছে চাই তুই যাবার সময়, তুই যাবার সময় আমি একটা জিনিস দিয়ে যা বাবা, দিয়ে যা। তুই যাবার সময় আমি যত পারিস দুঃখটা দিয়ে যা। কারণ যে ধন যে ঐশ্বর্য আমার কৃষ্ণ থাকে না, সেই ধন ঐশ্বর্য আমার চাই না রে কৃষ্ণ, চাই না। দে, তুই শুধু আমায় দুঃখ দে, তুই শুধু আমায় কষ্ট দে। কারণ দুঃখ থাকলে, কষ্ট থাকলে আমার কৃষ্ণ থাকবে। আর যে ধন ঐশ্বর্য আমার কৃষ্ণ থাকে না, সেই ধন ঐশ্বর্য আমার চাই না। তাহলে টাকা পয়সা ধন দৌলত থাকলে তাদেরকে ধনী বলে না মা। ধনী কাদের বলে? যারা কৃষ্ণ ধনের ধনী। তাই গৌরী। তাহলে যমুনা ছিল তো বাবা সেই বৈকুণ্ঠের বিরজা সখী। তা বিরজা সখীকে কথা দিয়েছিল কোন দিন? যেদিন বিরজার কুঞ্জের দাড়ি ছিল শ্রীদাম সখা। শ্রীদাম সখা আর সেই শ্রীদামের সাথে মানে ঠিক সেই সময় দেখা করবার জন্য এসেছিল কে? সেই কুঞ্জে বিলাস করেছিল আমাদের গোবিন্দ, আর গোবিন্দের সাথে দেখা করবার জন্য এসেছিল আমাদের ওই যে যার পুজো উপলক্ষে হরিবাস। হ্যাঁ, একটা লীলার মধ্যে তো বাবা অনেক তত্ত্ব থাকে। এগুলো হচ্ছে এই লীলার আসল জায়গা। তারপর তো আছে অনেক পদাবলী আছে, যেমন আপনারা থাকবেন তেমন আমিও গাইব। হ্যাঁ, আপনারা যতটা নেবেন আমিও ততটা দেব। যখনই দেখবো আস্তে 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 উঠতে আরম্ভ করেছে, তখন আমরা আস্তে 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 কাটতে আরম্ভ করবো। যাই যাই, তাহলে সেই কুঞ্জে দাঁড়িয়ে আছে আমাদের শ্রীদাম সখা। শ্রীদাম সখা আর ঠিক সেই সময় কুঞ্জে মানে প্রভুর সাথে দেখা করবার জন্য এসেছে ওই নারদ মুনি, যার কথা না বললেই নয়। কারণ যার পুজো উপলক্ষে আমাদের সুন্দর এই হরিবাস, এই হরিসভা, এত এত ভক্তের সমাগম হয়েছে, তাই ওই নারদ মুনি এসেছে। আমার নারদ মুনি বিনা দিনে কান্না করে, সব সময় কান্না করে। গ্রামে নারদ পুজো হচ্ছে, নারদ কান্না করে, জানেন না? নারায়ণ নারায়ণ। হ্যাঁ,
নারায়ণ নারায়ণ, তাই তো? তার নারদ সোজা চলে এসেছে। নারদ দেখেছেন তো? বল বল বল। তা সোজা এসেছে, এসে শ্রীরামকে বলে, জয় শ্রীরাম, মানে কুঞ্জের দাড়ি হচ্ছে শ্রীরাম। শ্রীরামকে বলে, জয় শ্রীরাম, তুই দাঁড় ছেড়ে যাবি কুঞ্জের ভেতরে। যেই না বলেছে, শ্রীরাম বলছে না, আমি দাঁড় ছাড়তে পারবো না। বলছে কেন? বলছে প্রভুর দাস আমি, মানে ওই দাড়ি হিসাবে রেখেছি শ্রীরামকে। শ্রীরাম বলছে প্রভু যদি অনুমতি দেয় তবে দাঁড় ছাড়বো, নইলে ছাড়বো না। নারদ বলছে, এই শ্রীরাম তুই আমার দাঁত ছাড়বি না? বলছে না। বলছে বেশ শ্রীরাম, এই দেখ আমার নাম হচ্ছে নারদ, আমার নাম হচ্ছে নারদ, তুই আমায় দাঁত ছাড়লি না, এত সহজে আমিও তোকে ছেড়ে দেব, দেখাচ্ছি মজা। তার নারদের স্বভাব কেমন বাবা বলুন তো? হ্যাঁ, আচ্ছা আপনাদের গ্রামে দু চারটে নারদ আছে? আছে? 100টা আছে কিনা তা আমি বলতে পারবো না, তবে একটা কথা আমি বলতে পারবো। জানেন আপনাদের গ্রামে কজন আছে আমি তো জানি না, তবে এই দেখুন আমাদের দলের মধ্যে একজন নারদ আছে। হ্যাঁ, নারদটাকে আমি দেখিয়ে দেবো, আপনারা বুঝেন। তা নারদের স্বভাব কেমন জানেন? কুটিল স্বভাব, বলছে ভালো কাজে বাধা দেওয়া, এটাই হচ্ছে নারদের স্বভাব। এর কথা ওকে, ওর কথা থাকে, মানে আমাদের এখনকার দিনে কার মাধ্যমে সব খবর ছড়িয়ে পড়ে বাবা? মিডিয়া। আচ্ছা না, মিডিয়া সঙ্গে সঙ্গে মিডিয়া ছেড়ে যাবে আর একেবারে খবরে এমন ভাবে বিস্তার করবে, যদি এইটুকু হয় তো সেটা এত বড়। তো তখনকার দিনে তো মিডিয়া ছিল না, তখনকার দিনে ছিল এই নারদ। তখনকার দিনে ছিল নারদ। তার নারদ শ্রীরামকে বলছে, এই শ্রীরাম তুই দাঁড় ছাড়লি না তো, দেখাচ্ছি মজা। দাঁড়া, সজ্জা চলে গেল রাধারানীর কাছে। আর রাধারানীর কাছে গিয়ে বলছে, রাধে রাধে গো, রাধে, এই যে তুমি বলো গোবিন্দ আমার, গোবিন্দ আমার, মানে কোন জায়গায় গিয়ে দেখুন কি কাজটা করছে। রাধারানীকে বলছে, তুমি যে বলো গোবিন্দ আমার, গোবিন্দ আমার, গিয়ে দেখো তোমার গোবিন্দ আজ বিরজার কুঞ্জে প্রবেশ করেছে। রাধারানী একেবারে প্রচন্ড রেগে গেলেন, আমার গোবিন্দ বিরজার কুঞ্জে গেছে। রেগে একেবারে প্রাণপিতা হয়ে ছুটতে ছুটতে চলে এলো বিরজার কুঞ্জে। এসে দেখছে শ্রীরাম দ্বারে দাঁড়িয়ে আছে। রাধারানী রেগে বলছে, এই শ্রীরাম তুই আমার দাঁত ছেড়ে দে, আমি কুঞ্জের ভেতরে যাব, ছেড়ে দে আমায়, যেতে দে বলছি, যেতে দে। শ্রীরাম বলছে, আমি তোমায় দাঁড় ছাড়তে পারবো না, আমি প্রভুর দাস, প্রভুর আজ্ঞা ছাড়া আমি কাউকে দাঁড় ছাড়ি না। রাধারানী বলছে, এই শ্রীরাম তুই আমায় দাঁড় ছাড়বি না তো? ঠিক আছে, তুই আজ এই মুহূর্তে তুই আমার সাথে আজ অসুরের ন্যায় ব্যবহার করলি, যা এই মুহূর্তে তোকে আমি আজ অভিশাপ দিয়ে দিলাম, তোর অসুর কুলে জন্ম হবে, নাম হবে তোর শঙ্খাসুর। হরি বল। যার একটু আগে যার কথা শুনলেন, যে শঙ্খাসুর, ওই যে বললাম উত্থান একাদশীর মাহাত্ম্য, যে বেদ সবকিছু চুরি করে নিয়েছিল এই শঙ্খাসুর। তা শ্রীরাম যখন অভিশাপ দিল রাধারানী যে তোর অসুর কুলে জন্ম হবে, নাম হবে তোর শঙ্খাসুর, তখন শ্রীরামও বলেছিল, রাধে তুমি আজ আমায় বিনা দোষে অভিশাপ দিলে রাধে, আমিও তোমায় বলে যাচ্ছি, আমিও যদি আমার ভাই কানাইয়ের সখা হয়ে থাকি, যদি আমার ভাই কানাইয়ের বন্ধু হয়ে থাকি, এর জন্য আমিও তোমাকে আজ বললাম, এর জন্য তোমাকেও 100 বছর ধরে কৃষ্ণহারা হয়ে কাঁদতে হবে। সেই শ্রীরামের কথাতেই হয়েছিল বাবা আমাদের মাথুর লীলা। শ্রীমতী রাধারানীকে 100 বছর ধরে কাঁদতে হয়েছিল। এবার রাধারানী কি করলো? ছুটে গিয়ে কিন্তু কুঞ্জের ভেতরে প্রবেশ করেছে। আর কুঞ্জের ভেতরে যেই না প্রবেশ করেছে, মা এবার দেখো, এই যে কুঞ্জের ভেতরে কাউকে দেখতে পাচ্ছে না। দেখতে পাচ্ছে কি জানেন? দেখতে পাচ্ছে খানিকটা পাত্রে বাবা শুধু একটু জল বইছে, জলের মধ্যে একটা সর্প খেলছে, খেলা খেলা খেলা। তৎক্ষণাৎ রাধারানী ময়ূরের রূপ ধারণ করেছিলেন, আর ময়ূরের রূপ ধারণ করে সেই জল থেকে সাপটিকে তুলে নিয়েছিলেন। আর যখন ওই ময়ূরের রূপ ধরে সাপটিকে তুলেছিল, তখন 3বার মোচড় দিয়ে দিয়েছে।
এই যে হাই তুলবেন পরে কৃষ্ণকে দেখেছেন কেমন হয়? সোজা না বাঁকা কৃষ্ণ? হ্যাঁ? বলি কৃষ্ণ সোজা না বাঁকা গো? এইদিকে তো খুব বললেন কৃষ্ণ আমাদের ঘরে এসেছিল। হ্যাঁ? কেমন? বাঁকা না? তা এই যে বাঁকা হলো, তার নাম হলো ত্রিভঙ্গ মুরারি। ওই যে জল থেকে তুলে নিলেন, ময়ূরের রূপ ধারণ করে ওই যে তিনবার মোচড় দিয়ে দিয়ে তখন থেকে কৃষ্ণ হয়ে গেল তার শরীরের মধ্যে তিনটি জায়গা বাঁকা, নাম হলো তার ত্রিভঙ্গ মুরারি। তৎক্ষণাৎ তারা নিজ নিজ রূপে রূপান্তরিত হলো। রাধারানী তখন বিরজাকে বলেছিল, বিরজা তুমি আজ আমার রূপে মানে আমার ভয়ে জল রূপ ধারণ করলে, যাও এই মুহূর্তে তুমি জল রূপে জন্মগ্রহণ করো, তোমার নাম হবে শ্রী যমুনা। বিরজা সেদিন বলেছিল, প্রভু আমি যে আশার কুঞ্জ সাজালাম, আমি কি তাহলে যুগল চরণ পাবো না? ভগবান সেদিন কথা দিয়েছিল পাবে। তুমি যুগল রূপ পাবে কোন দিন জানো? যেদিন শ্রীমতী রাধা রানী দধি দুগ্ধ লয়ে বিকি ছলে মথুরার হাটে যাবে, সেদিন আমি তোমাকে যুগল চরণ দিয়ে ধন্য করব। তাহলে আজ হচ্ছে সেই শুভ দিন। ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র আজ ভক্তের মনের বাসনা পূর্ণ করবেন বলে, যমুনার মনের বাসনা পূর্ণ করবেন জন্য আজ এই লীলাটা করবেন। ভাগ্যবতী শ্রী যমুনা যুগল চরণ পাওয়ার আশায় আজ ওঠলা হচ্ছে, আর ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র আজ কি করছে? হেরিয়া যমুনার জল মননাথ যমুনা মনমাথ উত্থান জয় রাধে শ্রী রাধে বলে, জয় রাধে শ্রী রাধে বলে, জয় রাধে শ্রী রাধে বলে, এবার ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র যেই না বাঁশি বাজিয়েছে বাবা, এবার দেখুন যেই না বাঁশি বাজিয়েছে, এবার বাঁশি শুনলো কারা? এখানে একটা মজার এই যে বলি কৃষ্ণ তো বাঁশি বাজালো, তা বাঁশি শুনলো কারা? বলছে কেন যে যেমন ভক্ত ঠিক লাগায় আর তেমন ভাবেই বাঁশি শুনলো। হরি বল হরি বল।
যে যেমন ভক্ত যে যেমন ভক্ত ঠিক তারা তেমন ভাবে বাসি শোনে। বাবা দেখুন সব ভক্তের ভাব ভাবারে সব ভক্তের ভাব তো এক নয়, যার যেমন ভাব কিন্তু তার তেমন যে যেমন ভাবে ডাকবে সে তেমনই ফল পাবে, যে যেমন কর্ম করবে তার তেমন ফল পাবে। কথায় আছে না, কাঁদালে কাঁদিতে হয়, এই কথা পুরাণে কয়, এই কথা কবু মিথ্যা না। কাউকে যদি আপনি কাঁদান আপনাকে ঠিক কাঁদতে হবে, কর্মের ফল পেতেই হবে। তা দেখুন যে যেমন ভক্ত ঠিক তারা তেমন ভাবে বাঁশি শুনছে। তা সর্বপ্রথম বাঁশি শুনছে কারা? মায়েরা মন দিয়ে শুনুন, কৃষ্ণ বাঁশি বাজিয়েছে, সর্বপ্রথম বাঁশি শুনছে মা যশোমতী। তা যশোমতী বাঁশি শুনছে কেমন ভাবে? মা যশোদা শুনে বাঁশি দে ননি রে ননি, মা যশোদা শুনে বাঁশি দেনুনি দেনুনি, পিতা নন্দ শুনে বাঁশি বাঁধা আনি আছে আনি। পিতানন্দ শুনে বাসি বাধা আদি আছে আমি, এই তো বাধা এনেছি পিতা, এই তো বাধা এনেছি পিতা। কৃষ্ণ তো বাঁশি বাজিয়েছে, তা সর্বপ্রথম বাঁশি শুনছে মা যশোমতী। বাঁশিটা শুনছে কেমন ভাবে? যে গোপাল আমার বলছে, মা গো আমার বড় খিদে পেয়েছে, আমায় তুমি খেতে দাও, আমায় কিছু নেবো নিয়ে দাও। আবার পিতা নন্দ মহারাজ বাঁশি শুনছে কি? যে এই তো পিতা তোমার জন্য বাধা এনেছি, তুমি গ্রহণ করো। বাধা বলতে কি মা? মায়েরা বুঝতে পারেননি তাই তো? বাধা বলতে কি? কৃষ্ণ তার বাবা খড়ম যুগল, তখনকার দিনে তো নামি দামি জুতো চপ্পল এগুলো ছিল না, খড়ম কাঠের খড়ম। তা খড়ম যুগল কৃষ্ণ তার বাবার খড়মগুলি সব সময় মাথায় করে বহন করে নিয়ে যেত। তাই তো বলছে এই তো বাধা এনেছি পিতা, এই তো বাধা এনেছি পিতা, এবার তুমি গ্রহণ করো, এই তো বাধা এনেছি পিতা। এবার তুমি গ্রহণ করো, এই তো বাধা এনেছি পিতা। তাহলে যে যেমন ভক্ত ঠিক তারা তেমন ভাবে বাঁশিটা শুনছে। ওই যে বললাম যার যেমন ভাব তার তেমন লাভ, যে যেমন কর্ম করবে সে তেমনই ফল পাবে। হ্যাঁ তাই তো মা। তা কোন মা আমার সন্তানকে এত ভালোবাসে, মা যশোমতী কৃষ্ণকে এত ভালোবাসে, প্রত্যেকটা মা সন্তানকে ভালোবাসে, বাসে না? আমাদের ইহ জগতে ইহ সংসারে কি হচ্ছে দেখবেন বাবা, একটা মহাজনের কথা আছে যে 7টা কলসির জল, 7টা কলসির জল মানে এখনকার দিনে কি হচ্ছে, 7টা কলসির জল চলে মানে একটা কলসির জল 7টা কলসিতে ভর্তি করা যেত। কিন্তু আমাদের এখনকার দিনে যদি আপনি বলেন 7টা কলসির জল লয়ে একটা কলসিতে ভর্তি করব, করা যায় ভাই? কেন বলুন তো? কলিযুগ। তাহলে কথাটার মানে কি? মহাপুরুষরা যে বাণীগুলো দিয়ে গেছেন এমনি এমনি কি ঘটছে? তো ঘটছে না? একজন মা তার 5টা সন্তানকে জন্ম দিচ্ছে, একইভাবে লালন পালন করছে, একইভাবে খাইয়ে পরিয়ে মানুষ করছে। কিন্তু ওই 5টি সন্তান যখন বড় হচ্ছে মা, তখন ওই 5টি সন্তান আর ওই একজন মাকে খেতে দিতে পারছে? বৃদ্ধাশ্রম তো দূরের কথা, বৃদ্ধাশ্রম গেল তো খরচা আছে। হ্যাঁ, বৃদ্ধাশ্রম গেল পাঠালেও তো খরচা আছে। আগে কি করছে? ভাগাভাগি করছে। 1 মাস মানে
ওর বাড়িতে 1 মাস মেজদার বাড়িতে, 1 মাস সেজদার বাড়িতে, এইভাবে ভাগাভাগি আরম্ভ করছে। আবার অনেকে কি করে জানেন, কিছুদিন আগে আমাদের গেল না ওই কুম্ভ স্নান গেল না, মহাকুম্ভ স্নান, হ্যাঁ সব ছুটে যাচ্ছিল, মহাকুম্ভ স্নান করতে যাচ্ছিল না, সব ছুটে ছুটে চলে যাচ্ছে। কেন কেন যাচ্ছি না, জাপ করেছি যে এই জগতে যা কিছু অন্যায় করেছি একবার যদি ওখানে স্নান করতে পারি, ডুব দিতে পারি, তাহলে সব পাপ থেকে মুক্তি পাবো। সব মহাকুম্ভে স্নান করতে যাচ্ছে। আর এমনও সন্তান আছে, গিয়ে দেখুন ঘরে তার বাবা মা রোগে যন্ত্রণায় ছটফট করছে, একটা ওষুধ পাচ্ছে না, এক গ্লাস জল পাচ্ছে না। আর সেই সন্তানরা যদি একবার নয় 100 বার যদি মহাকুম্ভে স্নান করে, পাপ থেকে মুক্তি পাবে। একেবারে আমার নিজের কথা বলছি, আমার এক মামা আছে জানেন, যখন মহাকুম্ভে স্নান করছিল আমার আসানসোলে মামা বাড়ি, আমার নিজের মামার কথা বলছি। আমি গেছি ওদিকে গান গাইতে, মামা আমার কাছে দেখাতে এসেছে ভাগ্নি ভাগ্নি করে। মামা এসে বলছিল, আমি বলছি মামা তুমি মহাকুম্ভে যাওনি? মামা এখনো কিন্তু বিয়ে করেনি। কেন জানেন? তারা 3 ভাই, 2 ভাই বিয়ে করেছে, নিজে নিজে সংসার করেছে, কিন্তু ওই মামা বিয়ে করেনি। কেন জানেন? তার বৃদ্ধ মা আছে, তার মাকে দেখে। আমি বলছি মামা তুমি কুম্ভ স্নান করতে যাওনি? তখন পুরো কুম্ভ স্নান চলছে। বলছে না ভাবি আমি কুম্ভ স্নান করতে যাইনি, কিন্তু আমি ঘরেই কুম্ভ স্নান করে নিয়েছি। কেমন ভাবে জানো? বলছে কেমন ভাবে মামা? আমি অবাক হয়ে গেলাম। আমি ভাবছি সবাই হয়তো গিয়েছে, একটু বোতলে করে জল নিয়ে এসেছে, সেই জলটা ঢেলেছে, কুম্ভ স্নান হয়েছে। বলছে না ভাবি আমি কুম্ভ স্নানটা করলাম কেমন ভাবে জানো? শোনো, আমার মাকে একটা চেয়ারের মধ্যে বসালাম। একদম সত্য কথা, আমার নিজের মামার ঘটনা বলছি। আমি আমার মাকে চেয়ারের মধ্যে বসালাম, আর বসিয়ে একটা পাত্র রেখে মায়ের চরণ যুগল ধুয়ে ফেললাম। আর চরণ যুগল ধুয়ে ফেলে সেই জল লইয়ে আমি আমার মাথা থেকে ঢেলে ফেললাম। এটাই আমার মহাকুম্ভ স্নান হয়ে গেল। প্রেমানন্দে তাই হরি বল। আমরা করব? আরো একটা বাস্তব ঘটনা বলে যাচ্ছি। অনেক জায়গায় যাই তো, এক জায়গায় গিয়েছি গান করতে কলকাতায়, আর এক বাড়িতে ঘটনাটা ঘটেছে, আমাদেরকে বলছে কি জানেন? হ্যাঁ, একটা নাতি আর ঠাকুমার ঘটনা ঘটছে। তার নাতি ঠাকুমাকে বলছে, ও ঠাকুমা শোনো, মানে বাস্তব সত্য কথা, ও ঠাকুমা আমার মা তোমাকে যে মাটির মালসাটা খেতে দেয় না, তুমি ওই মাটির মালসাটা লয়ে গিয়ে ওই কলপাড়ে গিয়ে ঠুকে ভেঙে দাও। ভেঙে দাও। সেই ঠাকুমা বৃদ্ধ মা মনে মনে ভাবছে, ছেলে বৌমা আমার অমানুষ হলেও নাতিটা মানুষের মতো মানুষ হচ্ছে। একটু আশার আলো তো মনে আনন্দ হলো। নাতির কথা শুনে ওই মাটির মালসাটি লয়ে গিয়ে আর কলপাড়ে ঠুকে ভেঙে দিলেন। যেই না ভেঙে দিয়েছে, ওই বাচ্চাটি এখন তার ঠাকুমাকে ভাঙাতে করিয়েছে, তার মাকে ডাকছে, ও মা দেখে যাও না, দেখে যাও, ও মা দেখে যাও, ঠাকুমাকে যে মালসাটি করে তুমি খেতে দিতে, ওই মালসাটি ঠাকুমা ভেঙে দিয়েছে। তা ঠাকুমা কাঁদছে, তুই আমাকে ভাঙতে বলে, আজ তুই আমাকে এই কাজটা করিয়ে তোর মাকে ডেকে দিলি। আমি ভাবলাম তুই মানুষের মতো মানুষ হচ্ছিস বাবা, কিন্তু আমার ছেলে বৌমা যদি এখন যাই তুই আরো 4 গুণ এগিয়ে যাচ্ছিস। তার মা এসে মানে সেই বৌমা আর এসে তার শাশুড়িকে বলছে, আপনার লজ্জা করে না? 2 পয়সা কি সংসারে দেবেন না? এইভাবে আপনি ক্ষতি করছেন। দাঁড়ান, ওই মালসাটি আপনি ভেঙে ফেললেন তো, এবার বাজারে গিয়ে একটা ছোট মালসা কিনে আনবো, আর সেই মালসাটাই আপনাকে খেতে দেব, তাহলে খাবারটা অনেক কম লাগবে। এটাই আপনার শাস্তি। সে বৃদ্ধ মা দাঁড়িয়ে কাঁদছে, আর ওই বাচ্চাটি কি করছে জানেন? ওই ভেঙে যাওয়া টুকটুকরো হয়ে যাওয়া মালসা কুড়িয়ে নিচ্ছে। তার মা বলছে, এগুলো কুড়োচ্ছিস কেন? তুই আমাকে বাইরে ফেলে দি, তুই কুড়োচ্ছিস কেন? বাচ্চাটি বলছে, ও মা জানো এই ভাঙা মালসাটাকে আমি কুড়োচ্ছি কেন জানো?
ভাঙা মনসাটি লই আমি বাজারে যাব আর বাজারে একটু আটা কিনে নেব আর একটু আটা কিনে ওই মনসাটিকে ভালো করে আমি চিট ধরিয়ে নেব আর চিট ধরিয়ে ভেঙে যাওয়া পুরো হয়ে যাওয়া চিট ধরানো মনসাটি আমি যত্ন সহকারে ঘরে তুলে রেখে দেব জানো মা যেদিন আমি বড় হব আর ঠিক যেভাবে তুমি আমার ঠাকুমাকে খেতে দিতে ওই একইভাবে ওই চিট ধরানো মনসাটা টের করে আমি ওই মনসাটাই করে তোমাকেও সেদিন খেতে দেব হিতাই গৌর হরি হরি বল হরি বল হরি বল হরি বল। তুমি যেমনই করিবে কর্ম তেমনি ফল ভোগ এ কথা তো কবু মিথ্যা নয় এ কথা যে কবু মিথ্যা নয় তাই সবার কাছে বিশেষ অনুরোধ এর থেকে আমরা কি শিক্ষা পেলাম আপনি আপনার কর্মটুকু করুন কর্ম নাই বা মিলিয়ত কর্ম করে যাও কিন্তু তুমি ফলের আশা করো না তার ফল দেওয়ার জন্য সে উপরে বসে আছে তুমি টাকা পয়সা খরচ করতে যাবে তীর্থ ভ্রমণে আর তোমার অসুস্থ মা বাবা ঘরে ওষুধের জন্য জলের জন্য ছটফট ছটফট করবে কি হবে তীর্থ ভ্রমণ করে মা কিচ্ছু লাভ হবে না আগে ঘরে যে জ্যান্ত দেব দেবী রয়েছে আগে তাদের সেবা করো যার জন্য তুমি পৃথিবীর আলোটা দেখলে যে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে তোমাকে পৃথিবীতে আনলো তাকে তুমি শান্তি দিলে না সুখ দিলে না তুমি সুখ শান্তি জীবনে পাবে কি করে যেমন কর্ম করবে তেমনই ফল তুমি পাবে তাহলে যে যেমন ভক্ত ঠিক তারা তেমন ভাবে বাঁশি শুনছে এবার বাঁশি শুনছে কারা সমস্ত রাখালগণ কেমন ভাবে রাখাল শুনিয়েছে বাঁশি চলো বসতে যাই রাখাল শুনিছে বাঁশি চলো বসতে শ্রীমতী শুনিছে বাসি ঘাটে সোরা শ্রীমতী শুনিছে বাঁশি ঘাটে সোরা তাহলে যেমন ভগবতী তারা তেমন ভাবে বাঁশি শুনছে এবার বাঁশি শুনছে কে যার কৃপা ছাড়া কোনো লীলাই হবে না কে বাবা পূর্ণমাসী মা যোগমায়া কৃষ্ণ লীলা সাহায্যকারী যার কৃপা ছাড়া কোনো লীলা হবে না সেই বড়াই বুড়ি যেই না বড়াই বুড়ি বাঁশি শুনেছে আসতে অমনি শোনা মাত্র কি হয়েছে জানেন বড়াইও ডাকিয়া কহে শোনো ললিতা বড়াইও ডাকিয়া কহে শোনো গো ললিতা আজ বড় অধর যোগে শোভানো ও মজমানো ধৈর্য বিশ্বভানু সুতা আলারো বাঁশি শুনবে কলিত মন আলারো বাসি শুনবে কলিত মন বিকি চলে গেলে হবে কালা দর্শন ও গোপী কি চলে গেলে হবে কালা দর্শন কে যাবি বিকিতে তোরা কে যাবি বিকিতে বিকিতে আর বিকাইতে কে যাবি বিকিতে ওই না বিকিতে আর বিকাইতে
বিকিতে আর নিজেকে ওই চরণে বিকাইতে। চল চল আর দেরি নয়, সমস্ত ব্রজগোপীরা এসে বলে ও বড়াই বিকি চলে গেলে যদি কালার দর্শন পাওয়া যায়, বিকি চলে গেলে যদি কালার দর্শন পাওয়া যায়, আর দেরি কিসে, আর বিলম্ব ভালো নয়। চলো চলো করি মাই মথুরাতে বিকি যায়, চলো চলো বলি মাই মথুরাতে বিকি যায়, বিকি চলে ভেদিব খানা, বিকি চলে রেখিব খানা, বিকি চলে ভেদিব খানা, বিকি চলে দেখিব খানা। সমস্ত ব্রজগোপীরা এরা সুন্দর করে সাজিয়েছে, সুন্দর করে পসরা সাজিয়ে এবার মথুরার হাটে আসছে। মথুরার হাটে যাবে বলে আজ কি করছে জানেন? কোন পথ দিয়ে যাচ্ছে? ও বাবা, সবাই তো আছে, কিন্তু একজনকে না নিলে হবে? আস্তে বলি, একজনকে তো নিতে হবে। সে কে বলুন তো? যাকে না নিলে হবে না সে কে? কে গো? মায়েদের আর কি বলবো, এবার সব বাড়ি যাব মন হয়ে গেছে। কি বলবেন? বাড়ি যেতে ইচ্ছে করছে? হ্যাঁ, তাহলে এবার রাধারানীকে নিতে হবে। তা রাধারানী আছে জটিলা ভবনে, তাই বড়াই বুড়ি কি করছে? ওই জটিলার ডাক দিয়ে আজ রাধারানীকে নেবে বলে ওই পথ দিয়ে যাচ্ছে চালাকি। মাথায় পশরা নিয়েছে আর ওই জটিলা কটিলার দাঁড় দিয়ে যাচ্ছে। এবার দেখুন এমন সময় দেখতে পেয়েছে রাধারানীর শাশুড়ি। নাম কি গো? রাধারানীর শাশুড়ির কি নাম জানি আমি? জটিলা, জেনে রাখুন। জটিলা আর ননদিনী হচ্ছে কুটিলা। হয়েছে? এবার শুনুন, শাশুড়ি এখন দেখতে পেয়েছে যে বড়াই বুড়ি তারা যাচ্ছে মথুরার হাটে, মানে মথুরার হাটে যাবে বলে এই পথ দিয়ে পেরিয়ে যাচ্ছে। এমনি ডাক দিয়েছে, ও বড়াই বড়াই, বলি এই ভর দুপুর বেলায় তোরা কোথায় চলেছিস গা? বড়াই বুড়ি না শোনার ভান করছে, মানে শুনতে পেয়েছে কিন্তু ভানটা করছে এ শুনতে পাইনি। আবার ডাকুক, যত ডাকবে তত কদর বাড়বে। আবার ডাকুক, আবার ডেকেছে, বলি ও বড়াই এ ভর দুপুর বেলায় কোথায় চলেছিস? বড়াই বুড়ি তখন ঘুরে বলছে, আই জটিলে, দেখতে পাচ্ছিস না আমাদের মাথার উপরে রয়েছে দধির পসরা, আমরা যাব মথুরার হাটে বিক্রি কিনি করতে। তা বেশ বেশ বেশ, তা হ্যাঁ রে, বলি ও বড়াই এই পথ দিয়ে যখন যাচ্ছিস আই না আমাদের বাড়িতে এসে দুটো পায়ের ধুলো দিয়ে যা। বড়াই বুড়ি মনে মনে ভাবছে, রে তোর বাড়িতে যাব বলেই তো এই পথ দিয়ে আসা, এর জন্য এত ছলা কম। হ্যাঁ, আর এসে যেই না দৌড়ে পা রেখেছে, পা রাখতেই বড়াই বুড়ি বলছে, কি হচ্ছে? এই এ তোরা কি আরম্ভ করেছিস? বলি এই যে তোরা ভোজের বাড়ি আরম্ভ করেছিস, এই যে তোরা কাজের বাড়ি আরম্ভ করেছিস, তামাই নেমন্তন্ন করলি না? না হয় তোদের বাড়িতে এক পাত খেয়েই মরতাম। জটিলা বলছে, ঘাটের মোড়া বড়াই কি যে বলে বাবা কিছু বুঝি না। বলে শোন শোন, বুঝিয়ে বলছি, তোদের এত এত দধি দুগ্ধ ঘৃত ঘোল এইভাবে ছড়াছড়ি যাচ্ছে, তাই না আমাদের হ্যাঁ মথুরার হাতে বিচে দিয়ে তাহলে দুটো পয়সাও পাবি, আর এইভাবে ছড়াছড়িও যাবে না। বড়াই বুড়ি বলছে, কে যাবে মথুরার হাটে? আমি তো আর এই বয়সে যেতে পারবো না। তাহলে এক কাজ কর, এই যে আমাদের ঘরের মেয়েকে কুটিলাকে নিয়ে যা হাটে, কুটিলাকে। বড়াই বুড়ি বলছে, দেখ বাছা, কাছে বলাই ভালো, তোর মেয়ে কুটিলাকে নিয়ে যেতে পারবো না। কেন জানিস? বলছে কুটিলার স্বভাব কেমন আছে নাকি মা? কারণ ননদিনী কুটিলা আছে। ননদিনী মানে নটা নদীর সমান, বলি না একেবারে ননদিনী কুটিলা। তা কুটিলার স্বভাব কেমন জানেন? কারোর সাথে ঝগড়াঝাটি গালিগালাজ না করা পর্যন্ত জল খায় না। আর যদি ঝগড়াঝাটি না হয়, কুল গাছ দেখেছেন? কুল গাছ, তা কুল গাছের মধ্যে যে কুল কাটা থাকে না, কুটিলার নিজের চুলটাকে কুল গাছ, আর যেই না এড়িয়ে দেবে চুলটা তো কুল কাটার মধ্যে লেগে যাবে, আর শেষে কুটিলা ওই কুল গাছটার সঙ্গে ঝগড়া করে। তাই বলছে, দেখ বাছা, ওই তোর মেয়ে কুটিলাকে আমরা নিয়ে যাব না, ওর স্বভাব ভালো। তাহলে কে যাবে? বলছে, কেন রে, তোর তো ঘরের বউ আছে।
সে তো বিকিনি ভালোই জানে। দে পাঠিয়ে দে। জটিলা বলছে ও বড়াই আমি কেমন করে শাশুড়ি হয়ে ঘরের বউকে হাটে যেতে বলি বল? তুই গিয়ে বল সে যদি যেতে চাই তুই তাকে নিয়ে যা। বড়াই বুড়ি রাধা রানীর কাছে যেই নাই এসেছে, রাধা রানী বড়াই বুড়িকে দেখে বলে বড়াই ও বড়াই তুই এসেছিস, আয় 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 বড়াই আয়, আমার মনের কথাগুলো আমি তোকে সব বড়াই কথা শোনো বড়ি কহিতে ডরা যে মোর মনের কথা শুনো বড়ি মা, হরিবোল 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 কহিতে যে মন মনের দুঃখ না কবি সপদি হামারে দেখাবি সব চাঁদ কথা না কবি কাহারে সপতি হামারে দেখাবি চাঁদ মুখ। কবি কাহারে সপতি হামারে দেখাবি চাঁদ মুখ। বলো না বড়াই কানেও যেন বলো না আমার মনের কথা বলি বলি কানেও যেন বলো না বড়াই আমার মনের কথা বলি বলি মা, কানেও যেন বলো না রাধে আর তুই চিন্তা করিস না, নেনে তাড়াতাড়ি করে পশরা সাজা, আমরা যাব ওই মথুরার হাটে বিকিনি করতে। রাধা রানীকে সুন্দর করে সাজিয়ে নিয়ে সুন্দর করে তারা পশরা সাজিয়ে আসছে আবার মথুরার হাটে বিকিনি করতে। তা কেমন ভাবে আসছে জানি সবাই মিলে সুন্দর করে পশরা খানি সাজিয়েছে, আর মাথায় রয়েছে দধির পশরা, আর সবার আগে আছে আমাদের বড়াই বউ, সবার আগে আছে আমাদের বড়াই বউ। আর চলে আসছে কেমন ভাবে গো, দধি দুগ্ধ ঘৃত সাজায়ে পশরা সবাই গীত ঘনে সাজায়ে পশরা চলে যাই রে আমার ভজবালা যদি দুদল হরিবোল 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 ওই মথুরাই চলে যা আজ বিক্রি লেগে গীত গো সাজায় বসরা মথুরার হাটে চলে যত ব্রজবালা, ওটা মথুরার হাতে চলে যত লজবালা, মথুরার হাটে চলে যত ব্রজবালা, মথুরার হাটে চলে যত মানবালা সারি সারি চলেছে, সারি সারি চলেছে সারি সারি চলেছে, সারি সারি চলেছে আরে মথুরার হাটে তারা সারি সারি চলেছে, মথুরার হাতে তারা সারি সারি চলেছে, আরে মথুরার হাটে তারা সারি সারি চলেছে। মথুরার হাতে তারা একবার হরি হরি
হরি বলে প্রেমানন্দে বাহু তুলে হরি 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 বলে প্রেমানন্দে বাহু তুলে হরি 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 বলে প্রেমানন্দে বাহু তুলে হরি 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 বলে সারি সারি চলেছে সারি সারি চলেছে। এবার সুন্দর করে পসরা লয়ে চলে এসেছে মথুরার ঘাটে। মথুরার ঘাটে যেই না এসেছে ওমা এবার ঘাটে তো পারাপার হবে। যমুনার বলে যেই না এসেছে ঘাটে পারাপার হবে আস্তে। এই যে এত আর কি হয়েছে? বৃষ্টি পড়ছে ও পড়বে একটু একটু করে এবার ওইদিকে যাচ্ছে না একটু আর তাই এবার যেই না এসেছে পসরা কানি বলছে আরে আমরা যে ঘাটে পারাপার হব ঘাটে নাবিক নেই তরি নেই কেমন করে পারাপার হব। এদিকে অন্তর্যামী ভগবান ব্রজগোপিকাদের মনের বাসনা পূর্ণ করবার জন্য মধ্য যমুনায় গিয়ে একটা তরুণী সৃজন করলেন। আর তরুণী সৃজন করে নিজের হাতে তরুণীকে সাজাচ্ছে। কেমন ভাবে সুন্দর করে তরুণী কানি সাজাচ্ছে। সুন্দর করে তরুণী কানি সাজাচ্ছে। কেমন ভাবে সৃজিল তো রণী দেখো সিজিল তো তদনি খানি প্রবলব মুকুতারি আরে মাঝে মাঝে হীরা রোগা ধুনি গো মাঝে মাঝে হীরা রোগা ধুনি ও গো মাঝে মাঝে ওই নাগিরা রঙা ধুনি মাঝে মাঝে হীরা রঙা ধুনি শিখি উচ্ছ গুঞ্জ ছড়া রজতে কাঁচনে মোরা সিকি পুচ্ছ ছড়া রজত চনে মোড়া কেরয়ালে রজত কিনি গো কেরয়ালে রজত কিনি ওই না কেন আলে রজত কিনি কেন আলে রজত কিনি তপন তনয়া নীরে তরুণী লইয়া ফিরে তদনি লইয়া ফিরে গীত বদনা করয়া গীত বদনা করয়া ওই নাদি জগৎ না গদরাই জগৎ না গদরাই গোবিন্দ দাস বনে আনন্দ হইল মনে গোবিন্দ দাস ভনে কি আনন্দ হইল মনে রাধা বলে বাঁশরি বাজা রাধা বলে বাঁশরি বাজা আমার রাধা বলে বাঁশরি বাজাই রাধা বলে বাঁশরি বাজাই চতুরেশ্বর মনে সুন্দর করে তরুণী সৃজন করে মধ্য যমুনায় তরুণী বাইছে। আর এদিকে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র তরুণী তো বাইছে, এইদিকে শ্রীমতী রাধারানী বড়াই বড়ি দেবো বড়াই। এই যে আচ্ছা আমরা কেমন করে পারাপার হব? এই তো যমুনার ঘাটে তরুণীও নেই নাবিকও নেই, কি
করে পারাপার হবে? বড়াই বই বলছে ওরাই ভালো করেছে, এ দেখ ভালো করেছে, দেখ ওই বন্ধ যমুনায় আয়, দেখতে পাচ্ছিস? ওই দেখ, দেখতে পাচ্ছিস? বলছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আরে মনে হচ্ছে যেন এক খণ্ড কালো মেঘ। বলছে ওরাই কোনো কালো মেঘ নয়, বিন্দু মাঝে সিন্ধু আছে। ওই বিন্দু মাঝে সিন্ধু আছে, বিন্দু মাঝে সিন্ধু আছে, বিন্দু মাঝে সিন্ধু আছে। এবারে পরিশোধ হবে, বিন্দু মাঝে সিন্ধু আছে। বুঝিয়ে বড় বর্ষণ হবে, বিন্দু মাঝে সিন্ধু আছে। বলছে আরে ভালো করেছে, দেখ কালো মেঘ নয়, ওই বিন্দু মাঝে সিন্ধু আছে। এই দেখুন একটু পরে পরিশোধ হবে আস্তে। বলছে না না না, আরে বলছে চেয়ে দেখ। বলছে না না না, আরে মনে হচ্ছে। বলছে না ওই নাবিকের আমরা উত্তরিত পার হবো না। আরে চেয়ে দেখো, ওই নাবিকের স্বভাব ভালো নয়। ও কেমন ভাবে আমাদের দিকে আঁখি ঘোরাইয়ে ঘোরাইয়ে দেখছে। বড়াই বড়ি বলে ওরাই, তুই যে ঘাটেতে যাস না কেন, ও বইয়া নাবিক নাই। হরি বল। ওর ঘাটে পার হতে হলে ওর তরিতেই পার হতে হবে, আর আমাদেরকে বাবা ওর ঘাটেই পার হতে হবে। তাহলে মা যমুনার ঘাট পাটি, যমুনার ঘাট পাটি গো জানে আজটি কি কি শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য আর মধুর। তাহলে কোন ঘাটে কে থাকে? কোন ঘাটে কে থাকে? শান্ত ঘাটে আছে আমার সনক সনাতন, শান্ত ঘাটে আছে আমার সনক সনাতন, দাস্য ঘাটে আছে আমার অঞ্জনানন, দাস্য ঘাটে আছে আমার অঞ্জনানন্দ, দাস্য ঘাটে আছে আমার অঞ্জনানন, ওগো দাস ঘাটে আছে আমার অঞ্জনানন্দ, সখ্য ঘাটে আছে আমার ব্রজের রাধা, সপ্ত ঘাটে আছে আমার বাজের রাখা, সখ্য ঘাটে আছে আমার ব্রজের রাধা, সপ্ত ঘাটে আছে আমার বাজের রাখা, মধুর ঘাটে আছে আমার স্বয়নন্দলা, আমার স্বয়নন্দনা, মধুর ঘাটে আছে আমার স্বয়নন্দলা, ওগো মধুর ঘাটে আছে আমার স্বয়ং নন্দলা, বাৎসল্য ঘাটে আছে নন্দ যশোমতী, বাৎসল্য ঘাটে আছে নন্দ যশোমতী, কোন ঘাটেতে যাবি রে তুই বলনা শ্রীমতী, কোন ঘাটেতে যাবি রে তুই বন্যা শ্রীমতী, কোন ঘাটেতে যাবি বলনা শ্রীমতী। ওরে কোন ঘাটেতে যাবি রে জীবনা শ্রীমতী, তাহলে যে ঘাটেতে যাস না কেন ওই আর নাবিক না, আমাদেরকে ওর ঘাটে পার হতে হবে, ওর তরিতেই পার হতে হবে। নে আর দেরি করিস না, চল এবার আমরা আমার ঘাটে পারাপার হওয়ার জন্য নাবিককে ডাকতে আরম্ভ করি। সমস্ত সখীরা একত্রিত হয়ে এবার নাবিককে ডাকছে। আমার ভগবানকে ডাকতে হলে এমনি এমনি নয়, ডাকার মতো করে ডাকতে হবে। হ্যাঁ, তাই সখীরা একত্রিত হয়ে আজ ডাকছে। কেমন ভাবে? পারি করে রে পারি করে বিদায় গৌর হরি 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 বল হরি হরি হরি। পারি করে রে রে, পারি করে রে রে, যাবো তোরা ওগো যাবা
মনের পারি করে রে পারি করে রে রে। এবার উত্তরের নাবিক কি বলছে দেখো, সখীরা তো ডেকেছে, এবার নাবিক কি বলছে? তোরা কে গো তোরা খঞ্জনা তোরা কে গো তোরা অঞ্জনা নয়নে তোরা কে গো তোরা খঞ্জনা তোরা কে গো তোরা খঞ্জন নয়নে। তোমরা না কিছু সুখে তরুণী বাঁধিছে পায়ে। ওগো তোমরা কিছু সুখে হরি বল হরি বল হরি বল। ওগো তরুণী পড়েছে বাঁকে শ্যামালি শ্যামালি তোরি শ্যামলি শ্যামলি দড়ি শ্যামালি শ্যামালি তোরি ওগো শ্যামলি শ্যামলি দড়ি আমালিয়া মনি খঞ্জন নয়নে তোরা কে গো তোরা খঞ্জন নয়নে। ওগো খঞ্জন নয়নে এবার যেই না ডেকেছে আস্তে আস্তে নাবিক ঘাটে কিন্তু তরুণীখানি লাগিয়েছে। হ্যাঁ, এবার যেই না নাবিক ঘাটে তরুণী লাগিয়েছে, সখীরা বলছে এই দেও নাবিক আচ্ছা তোমার ঘাটে তোমার তরুণীকে পার হতে হলে কত করে দিতে হবে? হে কত? 16 আনা। সখীদের মধ্যে ললিতা হচ্ছে একটু প্রখরা। প্রখরা মানে কি গো? হ্যাঁ, চালাক, একটু চালাক। ললিতা বলছে নাবিক তো বলেছে 16 আনা, তা 16 আনা মানে কি 16 আনা দিয়ে দেবো নাকি? কি দর কষাকষি করবো না? কি করবেন না? হ্যাঁ, সবজি বাজারে যাবে আর শাশুড়ির কাছে যাই কিনবেন, সে যদি এক দাম বলে ওই দামটা দিয়ে দেবেন? দেবেন? হ্যাঁ, একটু দর কষাকষি করবেন না? তবে দর কষাকষির মতো বলতে হবে। যদি 50 টাকা বলে দাম, হ্যাঁ, মনে করুন আপনি পটল কিনবেন, সবজিওয়ালার কাছে যদি পটল কিনেন, কত কিলো? 50 টাকা কিলো। এই যে তা আপনি যদি সেই পটলের দাম কমান, কত বলবেন? 50 টাকা বললে কত বলবো আমরা? হ্যাঁ, 20 টাকা বলবেন? আপনাকে ঘুরে বসিয়ে 50 টাকার জিনিস যদি 20 টাকা বলে, হ্যাঁ, 5 টাকা কমান মেনে নেওয়া যাবে, 10 টাকা কমান মেনে নিয়ে যাবে। যদি একেবারে 50 টাকার জিনিসটা 5 টাকা থেকে আরম্ভ করেন, তাহলে সবজিওয়ালা কি বলবে? হ্যাঁ, তা দেখুন এখানে কি হচ্ছে, দেখুন ভালো ভালো শুনুন, খুবই ভালো লাগছে যে আপনারা প্রথম থেকে লীলাটাকে মন দিয়ে আস্বাদন করছেন, একবার করে চঞ্চল হচ্ছেন, ঠিক আছে, এটা হবার কথা, কিন্তু তবু যে স্থির হয়ে প্রথম থেকে একইভাবে লীলাটাকে আস্বাদন করছেন, ভগবানের কাছে প্রার্থনা করি এইভাবে যেন আরো আপনাদের কৃষ্ণ পদে মতি হয়। ব্রহ্মানন্দ তাই
এবার নাবিক তো বলেছে কড়ি লাগবে 16 আনা। ললিতা বলছো না শোনো তুমি কত বললে কেন 16 আনা কত করি দেওয়া শোনো না এই যে 16 আনা করি আমাদের নেই 16 আনা দিতে পারবো না তবে কত দেব জানো 1 আনা দেব করি পার করে দাও তাড়াতাড়ি 1 আনা দেব করি পার করে দাও তাড়াতাড়ি 1 আনা দেব করি পার করে দাও তাড়াতাড়ি এখানে দেব কবি বাগুনে তো তাড়াতাড়ি দাঁড়াও নাবিক রেগে গেছে নাবিক রেগে গেছে আমি যে বললাম 16 আনাটাকে একেবারে টাকা নাই ওই যে 50 টাকার পটলকে যদি বলেন 5 টাকায় দেওয়া হবে সবজিওয়ালা কি করবে হ্যাঁ তো সেই রকম নাবিক বলেছে 16 আনা আর ললিতা বলছে 16 আনা নি 1 আনা দেব নাবিক রেগে গিয়ে বলছে এই যে শোনো আমি বললাম 16 আর তোমরা বলছো শোনো 1 আনাতে হবে না 1 আনা তো হবে না হবে না এখানে তো হবে না আমি নাবিক 1 আনাতে হবে না আমি নবী কেনা এখানে তো হবে না নাবিক 1 আনাতে হবে না হবে না আর কেন বাড়ি একটু একটু করে বাড়াচ্ছে দেখো ও নাবিক তুমি তো 1 আনা বলেছো আর 1 আনা দিচ্ছি তাহলে কত হলো কত হচ্ছে মা 2 আনা নাবিক বলছে কোথায় 16 আর কোথায় 2 না না 2 আনা তো হবে না দুয়ানা তো হবে না 2 আনা তো হবে না দুয়ানা তো হবে না দিকে তারা না 2 আনা তো হবে না দুদিকে যারা সেটা না দুয়ানা তো হবে না 2 আনা তো হবে না বলছে না তাহলে ও নাবিক বলি 2 আনা তো যখন হবে না আর 1 আনা দিচ্ছি তাহলে কত হচ্ছে কত হচ্ছে কত হচ্ছে 3 আনা নাবিক বলছে 3 আনা ওই 3 আনা তো কাউকে পার পারি না কেন জানো ওই ত্রিনাদবী বশ না হলে ত্রিনাদবী 17তম এই ত্রিনাদবী বশ না হলে 3 আনা তো কাউকে আমি পার করি না ওই যে আগে বলেছে আসা যাওয়ার লীলা পারাপার যে হবে কি ভাবছেন পারাপার কই আমি করিরই কথা চলছে নাকি হ্যাঁ 17তম এই ত্রিনাদবীকে বশ করতে হবে এই ত্রিনাদবী বশ না হলে 3 আনাতেও আমি কাউকে পার করি না ও নবী বলি শোনো শোনো 3 আনা তো যখন হবে না বলি কি জানো বলি নাও হে নবী 4 আনা নাও হে নবী চারনা নাও হে নবী 4 আনা ও নাও হে নবী চারনা পার করে দাও শ্রী যমুনা নাও হে নবী 4 আনা পার করে দাও শ্রী যমুনা নাও হে নবী চারনা আমি 4 আনা দিচ্ছি 4 আনা 4 আনা হবে এই শোনো গোয়ালিনী ভালো করে বলে দিচ্ছি 4 আনাতে হবে না কেন জানো বলছে চতুর্বর্গের ভেদ না জানলে ধর্ম অর্থ কাম মোক্ষ এই চতুর্বর্গের ভেদ না জানলে আমি 4 আনাতে কাউকে পার করি পার না করি না তখন ললিতা বলছে 4 আনাই যদি হবে না আরে আরে বাড়িয়ে দিলাম যাও তাহলে 5 আনা 5 আনাই পার করে দাও বলছে 5 আনা তো হবে না কেন জানো ওই পঞ্চভূতের ভেদ না জানলে কৃতিয়াম তেজ মরুদ্ভম এই পঞ্চভূতের ভেদ না জানলে 5 আনাতেও আমি কাউকে পার করি না। পার করি না 5 আনাই যখন হবে না ললিতা তখন বলছে না শোনো শোনো এত দর দশা করছে ভালো লাগছে 6 আনা করি তুমি নাও নিয়েছো বেশ 6 আনা করি নিয়ে তুমি আমাদের পার করে দাও পার করে দিলে তারপর আমরা বিক্রি করে আসি বিক্রি করে এসে না হয় বাকি মূল্যটা দিয়ে দেব নাবিক বলছে শোনো শোনো এই যে এখানে কোনো ধারের কারবার চলবে না সব নগদ
কেন জানো? একদিন সবাইকে ধারে পার করেছি, নাবিক বলছে স্বয়ং ভগবান, একদিন সবাইকে আমি ধারে পার করে দিয়েছি, সবাই পারে মূল্য দেব বলে এ পথারি কেউ মারাই না। তাহলে বাবা ভগবানের কাছে আমরা কোনদিন সবাই ধার নিয়ে